পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ডাক্তার খাস্তগী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের গণিত বিষয় নিয়ে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আফসারউদ্দিন রাজু, সহকারী শিক্ষক, ডাক্তার খাস্তগী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতদিন পর্যন্ত দশমিক ভগ্নাংশ সম্পর্কে ধারণা নিয়েছ। আমি একটু হালকা করে ধারণা দিব। আজকে আমাদের পরিমাপ চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। তো এসে আমরা পরিমাপ নিয়ে আলোচনা করার আগে পরিমাপ, আমাদের আজকের আলোচনার বিষয় হলো পরিমাপ। আচ্ছা, পরিমাপ হলো কোনো কিছু মাপযোগ করাকে পরিমাপ বলা হয়। যেমন তোমার স্কুল থেকে তোমার বাসার দূরত্ব কত, বা তোমার বাসার থেকে মার্কেটের দূরত্ব কত, এই জিনিসটা আমরা পরিমাপ করি। বাজারে গেলে আমরা বিভিন্ন বস্তু নিয়ে আসি, ডাল চাল নিয়ে আসি, সেগুলো পরিমাপ করতে হয় আমরা। তাহলে এভাবে এক একটা জিনিসের পরিমাপ বিভিন্নভাবে আমরা করি। ধরো একটা আয়তকার ঘনবস্তু ইটের পরিমাপ করতে হবে, তাহলে সেটা ঘনবস্তু হিসাবে আমরা তার কি পাবো? তিনটা দিক পাবো, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা পাবো। এভাবে আমরা অনেকগুলো পরিমাপের সাথে আজকে পরিচিত হব। প্রথমে আসো পরিমাপের ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য নিয়ে একটু দেখি। দৈর্ঘ্য নিয়ে, যেমন তুমি যে এই ক্লাস করছো, সেই ক্লাসের দৈর্ঘ্য কত, প্রস্থ কত, সেই পরিমাপগুলোর জন্য আমরা এই পরিমাপগুলো জানার জন্য তোমাদের একটা জিনিস জানতে হবে। তোমরা চতুর্থ শ্রেণীতে আশা করি সবাই পড়ে আসছো। তারপরে একটু দেখো, আমরা এখানে মাঝ বরাবর একটা মিটার নিলাম। মিটার দৈর্ঘ্য পরিমাপের একক হলো মিটার। তো এখন যত বাম দিকে যাবে তত 10 গুণ করে আসবে। তাহলে বাম দিকে গেলে কি হবে? 10 গুণ করে আসবে। আর ডান দিকে গেলে 10 ভাগের 1 অংশ করে আসবে। তাহলে মিটারের ডান দিকে 10 ভাগের 10 গুণ যখন হবে, তখন এটা হবে ডেকা মিটার। ডেকা তোমাদের পাঠ্য বইতে আছে, সবাই দেখে নিবে। ডেকা মিটার। আরো 10 গড় ডান দিকে যখন আসবো আমরা, 10 গুণিতক আর কি, তখন সেটা হবে হেক্টোমিটার। হেক্টোমিটার। আরো 10 গুণ করে যখন বাম দিকে আসবো, তখন হবে এটা, বাম দিকে আরো 10 গুণ করে আমরা আসি, সেই ক্ষেত্রে সেটাকে বলা হবে কিলোমিটার। সেটা হলো কিলোমিটার। তাহলে ডান দিকে, এই ঘর থেকে ডান দিকে 10 গুণ, আবার এদিকে গেলে 10 ভাগের 1 অংশ হবে। তাহলে এটা হবে 10 ভাগের 1 হলে এটা হবে ডেসিমিটার। মিটারটা আমরা একটু করে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মিটার, এটা হবে ডেসিমিটার। আরো 10 ভাগের 1 অংশ যখন যাবো, তখন হবে সেন্টিমিটার। তারপর আরো যখন 10 ভাগের 1 অংশ যাব, তখন হবে এটা হবে মিলিমিটার। তাহলে কি দাঁড়ালো? তোমরা ভালো করে লক্ষ্য করো সবাই। যত মিটার থেকে, তাহলে কোত্থেকে বলো? মিটার থেকে যত ডান দিকে যাব, কয় গুণ করে হবে? 10 গুণ। তাহলে কয় গুণ করে হবে? 10 গুণ। তাহলে মিটার থেকে ডেকামিটার, 1 মিটার সমান কি হবে? এদিকে 10 গুণ করে হবে। তাহলে 10 মিটার সমান 1 ডেকামিটার। তারপরে হেক্টোমিটার যখন যাব তখন 100 হবে, কিলোমিটার যখন যাব তখন 1000 হবে। তার মানে 1 মিটার সমান কি? 1 কিলোমিটার সমান 1000 মিটার হবে। তাহলে এদিকে 10 গুণ করি, ক্রমান্বয়ে এদিকে 10 গুণ করি বাড়তে থাকবে। এদিকে যখন আমরা যাব, তখন কত? 10 ভাগের 1 অংশ করে কমতে থাকবে। তাহলে এটা হলো 10 ভাগের 1 করে প্রতি ঘর। এটা হলো প্রতি ঘর 10 গুণ করে বাড়বে এদিকে গেলে। আর ওটা হলো প্রতি ঘর 10 ভাগের 1 অংশ করে, তাহলে প্রতি ঘর। তাহলে কি দাঁড়ালো? আমরা যখন এখানে যাব, এটা হবে 10 গুণ, এটা হবে আরো 10 গুণ, এটা হবে আরো 10 গুণ। তোমাদের সব পাঠ্য বইতে আছে। তাহলে আমরা যখন মিটারে যাব,
তাহলে আমরা যখন মিটারে যাব প্রত্যেকটা 10 গুণ করে বাড়বে, এত মিটার। তাহলে কি দাঁড়াবে, এটা হবে 10, সেই হিসাবে এটা হবে 100, এটা হবে কি 1000। তাহলে 1 কিলোমিটার সমান 1000 মিটার, এগুলো সব মিটার কিন্তু। 1000 মিটার 1 কিলোমিটার সমান, এটা হবে মিটার, এটা হবে মিটার। তার মানে কি দাঁড়ালো, 10 ডেকামিটার, 1 মিটার 10 ডেকামিটার, 10 মিটার, অর্থাৎ 10 মিটার সমান 1 ডেকামিটার, 100 মিটার সমান 1 হেক্টোমিটার, 1000 মিটার সমান 1 কিলোমিটার। তোমাদেরকে এটা বুঝতে হবে। আবার যখন ডেসিতে যাব তখন হবে 10/1, 10/1 মিটার। এটা যখন যাব 100/1 মিটার, এটা যখন যাব 1000/1 মিটার। তোমাদেরকে এগুলো ভালো করে মনে রাখতে হবে, এটা মনে না রাখলে হবে না। তাহলে কি দাঁড়ালো, তোমরা ভালো করে লক্ষ্য করো, মিটার যত ডান দিকে যাব 10 গুণ করে বাড়বে। মিটারের ডান দিকের ঘরে বাম দিকের প্রথম ঘর যখন যাব ডেকামিটার হবে, তখন হবে 10 ডেকামিটার, 10 গুণ বেড়ে যাবে, অর্থাৎ 10 মিটার সমান, মিটারে 10 গুণ বেড়ে যাবে, অর্থাৎ 1 ডেকামিটার সমান 10 মিটার। আবার যখন হেক্টোতে যাব তখন হবে 100, অর্থাৎ 1 হেক্টোমিটার সমান 100 মিটার। আবার যখন কিলোতে যাব তখন 1000 মিটার হবে, অর্থাৎ 1000 মিটার সমান 1 কিলোমিটার। আবার ডেসিতে যখন যাব তখন হবে 10/1, তারপর সেন্টিতে যখন যাব 100/1 মিটার, মিলিতে যখন যাব 1000/1 মিটার। আমরা ঘুরিয়ে এভাবে বলতে পারি 1000 মিলিমিটার সমান 1 মিটার, এভাবেও বলতে পারি, আমরা ঘুরিয়ে বলতে পারি এভাবে, বুঝছো? তাহলে 1000/1 মানে কি, এটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি। 1000/1 না লিখে 0.0001 দিতে পারি আমরা, এত মিটারও দিতে পারি আমরা, এটাকে এত মিটারও দিতে পারি, অর্থাৎ 1 মিলিমিটার সমান এত মিটার দিতে পারি আমরা। দশমিকের জন্য 1, দশমিকের পর যতটা শূন্য তত গড় হবে, 1, 2, 3 গড় হবে। এইভাবে আমরা কাজ করতে পারি। এই জিনিসটা খুব ভালো করে তোমাদেরকে মনে রাখতে হবে দৈর্ঘ্য পরিমাপের জন্য। একইভাবে ওজন যখন যাব, একইভাবে যখন আমরা দৈর্ঘ্যের ক্ষেত্রে ওজন ক্ষেত্রে যাব, তখন এটা মিটারের পরিবর্তে কি হবে, গ্রাম। এখানে মিটারের পরিবর্তে কি ব্যবহার হবে, গ্রাম। তোমরা ভালো করে লক্ষ্য রাখবে এগুলা, মানে প্রত্যেকটা জায়গায় কি হয়ে যাবে, গ্রাম হয়ে যাবে, এটাও গ্রাম হয়ে যাবে। অর্থাৎ কি বুঝালাম আমি, কিলোমিটার কিলোগ্রাম হয়ে যাবে, হেক্টোমিটার হেক্টোগ্রাম হবে। যখন ওজনের ক্ষেত্রে যাব আমরা, যখন চাল ডাল তেল আটা ময়দা বিভিন্ন জিনিস পরিমাপ করতে যাব, তখন এটা গ্রাম হয়ে যাবে। তারপর ডেসিমিটার থেকে মিটারের পরিবর্তে কি হয়ে যাবে, গ্রাম হবে, এটাও গ্রাম হবে, এটাও গ্রাম হবে। তোমরা এই জিনিসগুলো মাথায় রাখবে। তাহলে আমরা এই জিনিসটা ওজনের ক্ষেত্রে আর দেখানো লাগবে না। তোমরা যখন ওজনের ক্ষেত্রে যাবে তখন কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, মিটারের পরিবর্তে গ্রাম হয়ে যাবে, ডেসিগ্রাম হবে, সেন্টিগ্রাম হবে, মিলিগ্রাম হবে। তোমরা এই জিনিসটা পাবে তোমাদের পাঠ্য বইয়ের, ঠিক পাঠ্য বইয়ের 177 পৃষ্ঠা উপরের অংশে ওজনের একক নিয়ে আমরা যখন কথা বলবো তখন পাবে এগুলা। দেখো আমরা এই ওজন দিয়ে এরপরে পৃষ্ঠা আমরা একটু আগে আলোচনা করে ফেলি, তারপর আমরা মূলত আসবো। এরপর আসা আয়তন যখন আমরা পরিমাপ, এখানে একটা জিনিস তোমাদেরকে জানতে হবে, সেই জিনিসটা সেটা হলো একটা সম্পর্কের জিনিস জানতে হবে। এই জিনিসটা হলো এদিকে 1000 কেজি, 1000 কিলোগ্রাম সমান কি, 100 কিলোগ্রাম সমান কি, 100 কিলোগ্রাম, 100 কিলোগ্রাম সমান 1 কুইন্টাল। এটা লিখি নাও তোমরা সবাই, তোমাদের পাঠ্য বইতে আছে, পৃষ্ঠা হলো 118 পৃষ্ঠার উপরের অংশে। 1 কিলোগ্রাম সমান 100 কিলোগ্রাম সমান 1 কুইন্টাল। আবার 1000 কিলোগ্রাম, 1000 কিলোগ্রাম সমান 1 মেট্রিক টন, মেট্রিক টন। আবার এভাবেও আমরা লিখতে পারি 10 কুইন্টাল,
10 কুইন্টাল সমান 1 মেট্রিক টন। এটাও লিখে রাখো তোমরা, মেট্রিক টন। তাহলে এটা আছে তোমাদের পাঠ্য বইয়ের কত পৃষ্ঠায় বললাম আমি, 118 পৃষ্ঠায় উপরের অংশে। তাহলে 10 কুইন্টাল সমান 1 মেট্রিক টন অথবা 1000 কিলোগ্রাম সমান 1 মেট্রিক টন, এই জিনিসগুলো ভালো করে তোমরা লিখে রাখো, তোমাদের কাজে আসবে এগুলা। তাহলে আমরা এই জিনিসগুলো জানলাম। তাহলে ওজন পরিমাপ। এবার আসো আরেকটু জিনিস, যা আমরা আয়তনের ক্ষেত্রে কি করতে পারি। তাহলে এইটা হলো আয়তনের ক্ষেত্রে যখন যাবে, একইভাবে আমি বলবো আয়তনে যখন যাব আমরা, অর্থাৎ দুধের পরিমাপ করা, পানির পরিমাপ করা, অর্থাৎ লিকুইড জিনিসের, ওষুধের পরিমাপ করা, তখন এই গ্রামের পরিবর্তে আমরা কি ব্যবহার করব, কিলো, লিটার। সব জায়গায় আমরা গ্রামের পরিবর্তে তখন লিটার ব্যবহার করব, লিটার। এখানেও লিটার ব্যবহার করব, এখানেও লিটার ব্যবহার করব, সব জায়গায় আমরা লিটার ব্যবহার করব। তাহলে এখানে যত জায়গায় আমরা গ্রাম ব্যবহার করছি সব জায়গায় আমরা লিটার ব্যবহার করব, এখানেও লিটার ব্যবহার করব। আচ্ছা, আয়তনের ক্ষেত্রে কি হবে, 3টা মাত্রা হবে। আয়তনের ক্ষেত্রে কি মাত্রা থাকবে, 3টা মাত্রা থাকবে। আয়তনের ক্ষেত্রে থাকবে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা গভীরতা থাকবে, উচ্চতা থাকবে বা গভীরতা থাকবে। তাহলে আমরা কি জানলাম, আয়তনের ক্ষেত্রে 3টা মাত্রা থাকবে। কি থাকবে, আয়তনের ক্ষেত্রে দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে এবং উচ্চতা থাকবে বা গভীরতা থাকবে, 3টা মাত্রা থাকবে। তাহলে এখানে সব জায়গায় লিটার ব্যবহার করতে হবে। তোমাদের পাঠ্য বইয়ের হলো 119 পৃষ্ঠা উপরের অংশে, ওই আমরা যেভাবে যে কাজগুলো দেখিয়েছিলাম সব জায়গায় এখানে শুধুমাত্র লিটার ব্যবহার করব। যেমন আমরা যেখানে দেখিয়েছিলাম কিলো, মিটার, ওজনের ক্ষেত্রে, দৈর্ঘ্যের ক্ষেত্রে কিলোমিটার দেখিয়েছিলাম, ওজনের ক্ষেত্রে কিলোগ্রাম, আর আয়তনের ক্ষেত্রে কিলো, লিটার। এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে ভালো করে। তো এই জিনিসগুলো তোমরা তুলে নাও এবং তোমাদের পাঠ্য বইয়ে আছে তোমরা। তাহলে কি, দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা মিটার ব্যবহার করব, ওজনের ক্ষেত্রে যখন আসবো আমরা গ্রাম ব্যবহার করব, আর আয়তনের ক্ষেত্রে যখন আসবো তখন আমরা লিটার ব্যবহার করব। তো আমরা এই জিনিসটা মুছে ফেলে একটু তোমাদের আরেকটা জিনিস দেখতে হবে, সেটাও খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো তোমাদের দশমিকে, আমরা প্রথমে বলেছিলাম এই অধ্যায়টা করার জন্য তোমাদের দশমিক ভগ্নাংশ সম্পর্কে ধারণা থাকতে হবে। তো তোমরা আশা করি উপরের ক্লাসগুলোর থেকে দশমিক ভগ্নাংশের ধারণা নিয়ে আসছো। তারপর আমি একটু ধারণা দিই। ধরো তোমাকে বললো 1.75 কেজি, আর বললো আরেকটা জায়গায় বললো 12.5 কেজি। এখন তুমি যখন যোগ করবে এগুলা ভগ্নাংশের যোগগুলো কিভাবে, দশমিক ভগ্নাংশের যোগগুলো কিভাবে করবে, তোমাদের এর আগের অধ্যায় ছিল সপ্তম 7-এর ক ছিল দশমিক ভগ্নাংশ। তাহলে আমরা এই দুইটাকে যখন যোগ করতে বলবো তখন আমরা কিভাবে করব, দেখো একটু, 12.5, তারপরে এইভাবে কখনো লিখলে হবে না। তুমি যদি এভাবে লিখতে চাও এটা ভুল হবে। তাহলে কিভাবে লিখতে হবে, দশমিকের সোজা আমাদেরকে দশমিক বসাতে হবে। তাহলে আমরা কিভাবে করবো একটু দেখো সবাই। তখন আমরা লিখবো 1, দশমিক সোজা দশমিক দিয়ে দাও 1, তারপর 7, 5 দিয়ে দাও। আচ্ছা, এখানে 5-এর পরে আরেকটা ঘর নেই, না থাকলে আমরা কি বসাবো, 0 বসাবো। তাহলে আমাদের এই যোগগুলা কিন্তু এভাবে করতে হবে, তোমরা মনে রাখবে সবাই। 5, 7, 5, 12, 2 হাতে হলো 1, 4, 1, এত কেজি। তাহলে এই জিনিসগুলো তোমাদের মাথায় এভাবে থাকতে হবে, কথা বুঝছো সবাই? তাহলে আমরা এই জিনিসগুলো এভাবে সমাধান করব। তাহলে আমরা পরিমাপের কয়টা জিনিস জানলাম, দৈর্ঘ্য, প্রস্থ এবং আয়তন নিয়ে, দৈর্ঘ্য, ওজন এবং আয়তন নিয়ে আলোচনা করলাম। এখন আমরা মূল অঙ্কে আমাদের ফিরে আসি। এখানে কিছু কিছু ক্ষেত্রে প্রয়োগ করতে বলছে, মিলি থেকে ডেকা, ডেকা থেকে লিটার। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের এখানে জানতে হবে, 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। এটা পাঠ্য বইয়ে তোমাদের 120 পৃষ্ঠা উপরের বক্সের অংশে। তাহলে কি বলছে, 1000 ঘন সেন্টিমিটার, 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। তাহলে এই জিনিসটা আমরা কিভাবে পেতে পারি, ধরো তোমরা আয়তকার ঘনক
1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। আয়তকার ঘনকের একটা বাক্সটা আয়তকার ঘনক বাক্সটা কিভাবে হবে দেখো একটু আমি আগে দেখাই তোমাদেরকে। তোমরা সাপ লুডো খেলো যে ডাইসটা ব্যবহার করা হয় সেটা হলো আয়তকার ঘনক, অথবা রুবিক্স কিউব ব্যবহার যেটা করো সেটা হলো আয়তকার ঘনক, যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা কি সমান থাকবে, 3টা মাত্রা সমান থাকবে। এটা হলো আয়তকার ঘনক, যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান থাকবে। ধরো দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার হয়, যেটা 10 সেমি, এটা এদিকেও 10 সেমি, 3টা মাত্রা, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এদিকেও 10 সেমি, তাহলে 3টা মাত্রা যখন গুণ করব আমরা, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যখন গুণ করব তখন হবে 1000 ঘন সেন্টিমিটার, এবং এই বাক্সের ভিতরে যে আয়তনটুকু হবে সেটা হবে 1 লিটার, তার পরিমাপ হবে 1 লিটার। আমি আবারও বলি, দৈর্ঘ্য 10, দৈর্ঘ্য 10, প্রস্থ 10, উচ্চতাও 10 বা গভীরতাও 10, তাহলে 3টা মাত্রা সমান, দৈর্ঘ্য 10, প্রস্থ 10, উচ্চতাও 10, 3টা মাত্রা যখন সমান হবে তাহলে সেটা হবে, এই 3টার গুণফল যখন আমরা করব তখন হবে এটা 1000 ঘন সেন্টিমিটার, আর এটা হবে 1 লিটার, অর্থাৎ এই বাক্সের ভিতরে যে পরিমাপটুকু আছে সেটা হবে 1 লিটারের সমান, তার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দিয়ে। তাহলে আমরা এই জিনিসটা জানলাম। তাহলে তোমরা মাথায় রাখবে এই জিনিসগুলো, তোমাদের খুব কাজে আসবে। অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টা সমান হবে, 3টা মাত্রা সমান হবে আয়তনের ক্ষেত্রে। তাহলে এবার আমরা এক অঙ্কে চলে আসি। আমাদের এখানে অনেকগুলো অঙ্ক আছে। রাজুর উচ্চতা 1.35 মিটার, তোমাদের পাঠ্য বইয়ের 1 নম্বর অঙ্কটা। রাজুর উচ্চতা 1.35 মিটার, তার ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটার। তাহলে এই ধারণাগুলো আমরা পেয়েছি। তাদের দুজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার। তোমাদেরকে একটা মনোযোগ দিয়ে দেখতে হবে। প্রথম যেটুকু দেওয়া আছে রাজুর উচ্চতা 1.35 মিটার, প্রথমটা যেটুকু দেওয়া আছে এটা মিটার, দ্বিতীয়টা দেওয়া আছে ডেসিমিটার, পার্থক্য দেওয়া আছে সেন্টিমিটার। তাহলে আমাদের উচিত হবে দুইটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে যাব, ঠিক আছে? তাহলে 1 নম্বর অঙ্কটা করি। আমাদের অনুশীলনী হলো 11-1, অনুশীলনী 11 ক আর কি। তাহলে আমরা 1 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। রাজুর উচ্চতা 1.35 মিটার। তাহলে আমরা জানি আমরা সেন্টিমিটারে নিয়ে যাব সবগুলোকে। কেন সেন্টিমিটারে নিয়ে যাব? যেহেতু আমাদের কি পার্থক্য সেন্টিমিটারে করতে বলেছে। তোমাদেরকে মাথায় রাখতে হবে আমাদেরকে কি কিসে প্রকাশ করতে বলেছে। তাহলে আমরা জানি মিটার থেকে সেন্টিমিটারে যাব। 1 মিটার সমান, তোমাদের মাথায় আছে কিনা দেখো, মিটার একটু মনোযোগ দিয়ে করার চেষ্টা করো। মিটার, তারপরে ছিল ডেসিমিটার, তারপরে সেন্টিমিটার। তাহলে 10 গুণ 10 গুণ করে হচ্ছিল, হ্যাঁ। তাহলে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। সুতরাং কত মিটার বলছে এখানে? 1.35 মিটার। 1.35 মিটার সমান আরো বেশি হবে, বেশি হলে গুণ হবে। তাহলে 100 গুণ 1.35 সেন্টিমিটার সমান গুণ করলে কি দাঁড়াবে আমাদের? মনে রাখবা তোমরা 135 বসাইতো প্রথমে। 135 বসানোর পরে 100 গুণ মানে কয়টা শূন্য বসাতে হয়? তোমরা নিচের ক্লাসে করে আসছো। 100 গুণ মানে 2টা শূন্য বসাতে হবে। তাহলে 100 গুণ 2টা শূন্য মানে যতটা শূন্য ততটা শূন্য বসিয়ে দিতে হবে। এখানে 1-এর পরে 2টা শূন্য বসিয়ে দিলাম। এবার কয় ঘর আগে দশমিক? 2 ঘর আগে দশমিক। তাহলে এখানে এটা সেন্টিমিটার, সেন্টিমিটার। তাহলে আমরা এটাকে ইচ্ছা করে লিখতে পারি 135 সেন্টিমিটার। তারপর এবার কার উচ্চতা? তার ভাইয়ের উচ্চতা। আবার ভাইয়ের উচ্চতা কিসে আছে? ডেসিমিটার আছে। তাহলে মনে রাখবা মিটারের পরে কি ডেসিমিটার। তাহলে তাহলে কি হবে? আমরা এখানে মিটারে যাব না, ডেসিমিটার যাব। 1 ডেসিমিটার।
1 ডেসিমিটার সমান আমরা কি জানি বলো তো 10 গুণ, ডান দিকে যাবে 10 গুণ করে বাড়বে, বাম দিকে আসলে 10 ভাগের 1 অংশ করে আসবে। 1 ডেসিমিটার সমান ডান দিকে গেলে 10 গুণ বাড়বে, যত ডান দিকে যাবে, যেমন কিলোমিটার থেকে হেক্টরতে যাও 10 হয়ে যাবে, 1 কিলোমিটার সমান 10 হেক্টোমিটার। আবার কি ডেকামিটারে যাও 100 হয়ে যাবে, মিটারে যাও 1000 হয়ে যাবে। যত বাম থেকে ডান দিকে যাবে কত গুণ হয়ে যাবে তোমার 10 গুণ করে বেড়ে যাবে। হ্যাঁ, 1 ডেসিমিটার সমান কত 10 সেন্টিমিটার, সেন্টিমিটার। সুতরাং কত 9.6 ডেসিমিটার সমান হবে 10 ইন্টু কত 9.6 সেন্টিমিটার, সেন্টিমিটার সমান কত দাঁড়াবে? আমি কি বলেছিলাম 10-এর গুণ মানে শূন্য একটা বাড়বে, 100-এর গুণ মানে দুটো শূন্য বাড়বে, মানে যতটা শূন্য ততটা শূন্য হয়ে যাবে। তাহলে এখানে 1-এর পর একটা শূন্য, তাহলে একটা শূন্য হয়ে যাবে। কয় ঘর আগে দশমিক? 1 ঘর আগে দশমিক। তাহলে এত সেন্টিমিটার সমান কি হবে 96 সেন্টিমিটার। তাহলে আমরা দুটো পেয়ে গেলাম, ভাইয়ের ওজন, ভাইয়ের উচ্চতা এবং তার উচ্চতা পেয়ে গেলাম। তাহলে দুজনের উচ্চতা কত, কোনটার উচ্চতা কত? রাজুর উচ্চতা হলো 135 সেন্টিমিটার, তার ভাইয়ের উচ্চতা হলো 96 সেন্টিমিটার। তাহলে আমরা দুইটাকে সেন্টিমিটার নিয়ে গেলাম। এবার পার্থক্য, তাহলে আমরা এবার পার্থক্য লিখবো, তাদের দুই ভাইয়ের উচ্চতার পার্থক্য। তাহলে লিখো তাদের দুইজনের উচ্চতার পার্থক্য। সুতরাং তাদের দুইজনের, তোমরা ইচ্ছা করলে এখানে লিখতে পারতো রাজুর উচ্চতা এত মিটার, তারপরে তার ভাইয়ের উচ্চতা, তাহলে আরো সুন্দর হতো। তাদের দুই ভাইয়ের উচ্চতার পার্থক্য, না কি চাইছে, দুইজনের দুই ভাইয়ের উচ্চতার পার্থক্য। উচ্চতার পার্থক্য সমান কত হবে 135 বিয়োগ কত 96, ব্রেকেট দিয়ে কি লিখবো আমরা সেন্টিমিটার। সেন্টিমিটার সংক্ষেপে এভাবে দিতে পারি আমরা। তাহলে কত দাঁড়াবে 39 সেন্টিমিটার। তাহলে আমাদের সমাধান হয়ে গেল তাদের দুই ভাইয়ের উচ্চতা। তাহলে এখন যদি সেন্টিমিটার না লিখে মিলিমিটার লিখতো, তাহলে আমরা দুইটাকে মিলিমিটারে প্রকাশ করতাম। তাহলে এভাবে মাথায় রাখবে জিনিসগুলো, কি প্রকাশ করতে বলছে, কিভাবে যেতে হবে। আচ্ছা, এটা গেল আমাদের। একইভাবে একটি বইয়ের ওজন 124 গ্রাম, 80টি বইয়ের ওজন কত? তাহলে একটি বইয়ের ওজন হলো তোমাদের পাঠ্য বইয়ের 5 নম্বর অঙ্ক। একটি বইয়ের ওজন 124 গ্রাম, 80টি বইয়ের ওজন যখন হবে 80 দ্বারা গুণ করতে হবে। 8 জন লোকের ওজন এত কেজি, তাদের গড় ওজন কত হেক্টোগ্রাম? গড় ওজন যখন বলবো আমরা 8 দ্বারা ভাগ করব, ভাগ করার পর যে কেজি বের হবে কেজিকে আবার হেক্টোগ্রামে করতে হবে। তাহলে আমরা 6 নম্বর অঙ্কটা একটু করি, তোমাদের পাঠ্য বইয়ের 6 নম্বর অঙ্কটা, যেহেতু পরিবর্তন আছে একটু। 6 নম্বর, 8 জন লোকের ওজন, 8 জন লোকের ওজন 451.2 কেজি। তো গড় ওজন যেহেতু বের করতে আমরা একজনের বের করব, সুতরাং একজন লোকের ওজন 451.2 ভাগ কত 8 হবে, যতজন তত দ্বারা ভাগ করব। তাহলে আমরা ইচ্ছে করলে এখানে ভাগ করে ফেলতে পারি, 8 দ্বারা 451.2কে ভাগ করো। তাহলে আমরা প্রথমে 4-এর মধ্যে যাবে না, 45 নিব। কতবার যাবে 5 8 40, 51, 6 8 48, 3 যাচ্ছে না, তাহলে দশমিক বসাও 2, 4 8 কত 32 হবে। আমার মিলে গেছে। তাহলে কি দাঁড়ালো, সমান দিয়ে লিখবো আমরা 56.4 কেজি। এখন আমাদের কেজি করতে বলে নাই, কিন্তু প্রশ্নের উত্তর কি চেয়েছে, তাদের গড় ওজন কত হেক্টোগ্রাম। তাহলে আমরা জানি এবার হেক্টোগ্রামে করতে হবে। আমরা জানি, খেয়াল করো, কিলো, কেজি মানে কিলোগ্রাম, কিলোগ্রামের সাথে হেক্টোগ্রাম কত গুণ বলছিলাম, যত ডান দিকে যাবে। প্রথম হলো কিলোগ্রাম, দেখো কিলো, তারপর হলো হেক্টো, কিলো সংক্ষেপে লিখলাম হেক্টো।
তাহলে 10 গুণ, ডান দিকে গেলে 10 গুণ করে বাড়বে, 10 গুণ করে বাড়বে। তাহলে আমরা জানি 1 কিলোগ্রাম, কেজি মানে কিলোগ্রাম, বুঝছো? কিলোগ্রাম সমান 10 হেক্টোগ্রাম। তো সুতরাং কত কিলো? 56.4 কিলোগ্রাম সমান কত হবে? 10 গুণ কত হবে? 56.4 হেক্টোগ্রাম। সমান কত হবে? 5, 6, 4। তো 10-এর গুণ কি বলছিলাম? একটা শূন্য বেড়ে যাবে, হেক্টোগ্রাম। তাহলে হেক্টোগ্রাম, হেক্টোগ্রাম। তো দশমিক কয় ঘর আগে? 1 ঘর আগে। তাহলে এখানেও 1 ঘর আগে দশমিক দিয়ে দাও, সমান হবে কত? 564 হেক্টোগ্রাম। তাহলে আমরা এটাও সমাধান হয়ে গেল আমাদের। তো আসো আমরা এরপর একটা অঙ্ক করব। 4 নম্বর অঙ্কটা দিয়ে আমরা একটা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন সমাধান করব, তারপর আমরা শেষ করব। তাহলে 4 নম্বরের আলোকে আমরা একটা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন রেডি করি। দেখো তোমরা সবাই, আমাদের এগুলো লাগবে না। 4 নম্বর প্রশ্নটাকে একটু ঘুরিয়ে আমরা একটা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন রেডি করব। লতিফ সাহেব বাজারে 3.5 কেজি চাল। তাহলে আমরা এটাকে একটু ঘুরিয়ে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন করতেছি 4 নম্বরের আলোকে। কার আলোকে? 4-এর আলোকে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন। কারণ আমরা গ্রাম, কিলোগ্রাম, হেক্টোগ্রাম এগুলোতে প্রকাশ শিখে গেছি, সুতরাং আমরা এবার যোগ্যতা ভিত্তিক প্রশ্নে যাই। তাহলে আমি 4-এর আলোক একটু প্রশ্নটাকে ঘুরিয়ে দিচ্ছি। লতিফ সাহেব বাজারে গিয়ে লতিফ সাহেব, তোমরা প্রশ্নটা তুলে নাও সবাই। লতিফ সাহেব বাজার থেকে গিয়ে না লিখে আমরা লিখব, বাজার থেকে 60 টাকা কেজি দরে, 60 টাকা কেজি দরে মানে কি? প্রতি কেজি 60 টাকা কেজি দরে 3.5 কেজি চাল। চাল 60 টাকা, 60 না 50 টাকা, 50 টাকা কেজি দরে, তোমাদের পাঠ্য বই একটু করে রেখেছে 8 হেক্টোগ্রাম সবজি। 8, আচ্ছা 8 হেক্টোগ্রাম না দিয়ে আমরা 9 হেক্টোগ্রাম দিলাম। এবং এখানে আমরা একটু চেঞ্জ করি সামান্য, এটা 4.5 কেজি দিলাম। 9 হেক্টোগ্রাম সবজি, হেক্টোগ্রাম সবজি। নয় হেক্টোগ্রাম সবজি এবং 750 টাকা দরে 2400 গ্রাম, 2400 গ্রাম মাংস কিনলেন, মাংস কিনলেন। এই হলো আমাদের প্রশ্ন। এবার এই হলো আমাদের উদ্দীপক। এবার প্রশ্নগুলো কি চাইছে? ক, তিনি মোট কত কেজি বাজার করলেন? তিনি মোট কত কেজি বাজার করলেন? বাজার করলেন। দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো তিনি মোট কত টাকার বাজার করলেন? তিনি মোট কত টাকার বাজার করলেন? কত টাকার বাজার করলেন? বাজার করলেন। তাহলে আমরা দুইটা প্রশ্নের সমাধান করব। এই প্রশ্ন দিয়ে আমরা আমাদের আজকের ক্লাস শেষ করব।
প্রশ্নের সমাধানের পরে শেষ হবে আমাদের আজকের ক্লাস। তাহলে তোমরা ভালো করে লক্ষ্য করো, লতিফ সাহেব বাজার থেকে 60 কেজি 60 টাকা কেজি ধরে, তার মানে 1 কেজির দাম 60 টাকা, 4.5 কেজি চাল 50 টাকা কেজি ধরে 50 টাকা কেজি ধরে 9 হেক্টোগ্রাম সবজি এবং 750 টাকা কেজি ধরে, এটাও কেজি হবে, কেজি ধরে। তোমরা প্রশ্নটা ভালো করে লিখে নাও। 2400 গ্রাম মাংস কিনলেন, তিনি মোট কত কেজি বাজার করলেন, তিনি মোট কত টাকার বাজার করলেন। তাহলে এই প্রশ্নগুলোর সমাধান লাগবে আমাদের। তাহলে প্রথমে আমাদের চাল কিনলেন এত কেজি, তারপরে সবজি কিনলেন 9 হেক্টোগ্রাম, তাহলে এই 9 হেক্টোগ্রামকে আমাদেরকে কেজিতে নিয়ে যেতে হবে। 2400 গ্রাম মাংস কিনলেন, এটাকে আমাদের কেজিতে নিয়ে যেতে হবে। তাহলে ক এর উত্তর লতিফ সাহেব চাল কিনলেন, তোমরা তুলে নাও সাথে সাথে, চাল কিনলেন 4.5 কেজি, এটা 4.5 কেজি থেকে যাবে। সবজি কিনলেন, সবজি কিনলেন 9 হেক্টোগ্রাম, তাহলে আমাদের 9 হেক্টোগ্রামকে কিসে প্রকাশ করতে হবে, কেজিতে। তাহলে আমরা একটু লক্ষ্য করি, কেজি এখানে হলো কেজি, তারপর হলো হেক্টো। তাহলে কেজি আর হেক্টর মধ্যে ডিফারেন্স কি দেখো, 9 হেক্টোগ্রাম থেকে যখন আমরা কেজিতে যাব, এদিকে থেকে যখন এদিকে যাব 10/1 করি কমে আসবে, 10/1 করে যাবে। তাহলে তোমরা কিভাবে আসবে, আমরা এদিকে থেকে এদিকে যখন আসবে 10/1 করে আসবে, কি দাঁড়াবে বলো, 10/1 করে। তাহলে আমরা কিভাবে আসবো, 9 হেক্টোগ্রাম থেকে গ্রামে যখন যেতে হবে আমাদের কত দিয়ে ভাগ করতে হবে, সমান 9 ভাগ কত, 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এত কেজি হয়ে যাবে। কেন কেজি হবে এরকম, কারণ 10 হেক্টোগ্রাম সমান 1 কেজি, তাহলে 9 হেক্টোগ্রাম সমান কত কেজি হবে, এটা দিয়ে ভাগ করতে হবে। যখন এটা দিয়ে ভাগ করবো আমরা, কি দাঁড়াবে, তোমরা সবাই ভাগ জানো, 10 দিয়ে যখন 9কে ভাগ করবে যাবে না, না জানলে কি করতে হবে, 0 দিতে হবে, দশমিক দিলে 90, 9 দশমিক কত 90। অথবা তোমরা তোমাদের এভাবে করে, এখন বর্তমানে তোমাদের যাবে না, 0 দাও 9, এবার একটা 0 দিলে 90, 9.90, তার মানে হলো 0.9 কেজি। আচ্ছা, এবার মাংস কিনলেন, মাংস কিনলেন 2400 গ্রাম, 2400 গ্রাম। তোমরা সবাই জানো গ্রাম থেকে কিলোগ্রাম করতে হলে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে, কারণ 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম। তাহলে আমরা করি 2400 ভাগ কত, 1000। তোমরা ব্র্যাকেটে লিখতে পারো, ইচ্ছা করলে পাশে দিতে পারো, যেহেতু এত কেজি, যেহেতু 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম, এটা ভাগ করলে কত হবে, 2.4 কেজি হবে। তোমরা ভাগটা পাশে রাপে দেখতে পারো, কেজি। হ্যাঁ, এটা ভাগটা আমি পাশে দেখাই, রাপে একটু করে 1000 দিয়ে 2400কে ভাগ করো। প্রথমে 2 বার যাবে, 2 বার দিলে 2000, 400 নামবে, যাচ্ছে না, দশমিক দাও, একটি 0 দাও, 4। তাহলে আমাদের হয়ে গেল। তোমরা অঙ্কগুলো তুলে নাও সবাই, 2.4 কেজি হয়ে গেল আমাদের। তাহলে আমরা সবগুলাকে কেজিতে প্রকাশ করলাম। তো সুতরাং তিনি মোট বাজার করলেন, আমরা এই লাইনগুলো একটু মুছে ফেলি, তাহলে নালে লিখতে পারবো না। সুতরাং তিনি মোট বাজার করলেন, সুতরাং তিনি, তোমরা নিচে লিখবে, তিনি মোট বাজার করলেন, মোট বাজার করলেন
মোট বাজার করলেন, বাজার করলেন 4.5 যোগ 0.9 যোগ কত 2.4 কেজি, এত কেজি সমান। তোমরা এখানে রাপে ভাগ করো, যোগ করো 4.5 0.9 2.4 14 18 8 17 হলো 1 6 7, তাহলে 7.8 কেজি, 8 কেজি। তাহলে আমরা একটা প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। তাহলে লতিফ সাহেব মোট বাজার করলেন 7.8 কেজি। এ পর্যন্ত তুলে নাও। এরপর আমরা কত টাকার বাজার করলেন সেটা বের করব। তুলে নাও। ক্ষয়ের উত্তর 1 কেজি চালের দাম, 1 কেজি চালের দাম 60 টাকা। সুতরাং কয় কেজি চাল কিনছিলেন উনি? 4.5 কেজি। তাহলে সুতরাং 4.5 কেজি চালের দাম হবে 60 গুণ কত 4.5 টাকা। তোমরা রাপে ভাগ করতে গুণ করতে পারবে এটা ইচ্ছা করলে। আর এখানে আমরা সাথে সাথে করি, তোমরা রাপে এখানে কাজ করবে, রাপ করে কাজ করতে হবে। 0 দিয়ে দিলাম, 5 6 30 0, হাতে হলো 3 4 24 27। তাহলে কি দাঁড়ালো? 0 দিলাম, 5 6 30 0, হাতে হলো 3 4 24 আর 3 27, 1 ঘর আগে দশমিক, তাহলে 270 টাকা। এবার সবজি কিনলেন, আবার 1 কেজি সবজির দাম, 1 কেজি সবজির দাম, সবজির দাম 50 টাকা, 50 টাকা। সুতরাং কয় কেজি কিনছেন? 0.9 কেজি। সবজির দাম হবে 50 গুণ 0.9 টাকা। এটাকে যখন আমরা গুণ করব তখন হবে 45 টাকা। তোমরা রাপে এভাবে গুণ করতে পারো, আবার কাজ করতে পারো। তাহলে আমাদের সবজির দামও হয়ে গেল। এবার আসবো আমরা মাংসের দাম। আমরা এই পাশে করি কাজটা, যেহেতু আমাদের বোর্ডটা ছোট। 1 কেজি মাংসের দাম, মাংসের দাম 750 টাকা। সুতরাং কয় কেজি মাংস? মাংস হলো কয় কেজি? 2.4 কেজি ছিল। 2.4 কেজি মাংসের দাম হবে 750 গুণ 2.4 টাকা, সমান কত হবে? তোমরা এখানে গুণ করতে পারো, এখানে দিয়ে 750 গুণ কত 2.4, প্রথমে 4 দিয়ে দাও, 0 4 5 করে 0, হাতে হলো 2, 4 7 28 2 30, তারপর একটা ঘর 0 হবে, 0 0 15, 0 0 0 8, কয় ঘর আগে দশমিক? 1 ঘর আগে দশমিক, 1800 টাকা। তাহলে আমাদের এইটুকু শেষ। সুতরাং তিনি মোট বাজার করলেন। তাহলে চাল ডাল ক্ষয়ের উত্তর আমরা এই লাইনটা মুছে ফেলি। সুতরাং তিনি মোট বাজার করলেন, ক্ষয়ের উত্তর, ক্ষয়ের অবশিষ্ট উত্তর অংশ। সুতরাং তিনি মোট বাজার করলেন তিনি মোট বাজার করলেন সমান 270 যোগ
45 যোগ 1800। এটাকে ইচ্ছা করলে দশমিক দিয়ে রাখতে পারো, দশমিক আমরা ব্যবহার করলাম না এই ক্ষেত্রে আর কি। তাহলে আমাদের এগুলো মুছে ফেলে তোমরা তুলে নাও সবাই। এত টাকা, এত টাকা সমান কত হবে? এবার যোগ করো, 270, 45, সোজা সোজা বসাতে হবে কিন্তু, 18 এভাবে, 5, 7, 4, 11, 1 হাতে হলো 1, 8, 2, 10, 1, 11 হাতে হলো 1, মোট 2115 টাকা। তোমরা ইচ্ছা করলে এখানে দশমিক দিয়ে কাজ করতে পারো। তাহলে আমাদের হলো এই হলো সমাধান। তাহলে তোমরা এইভাবে এই আলোকে তোমাদের অনেকগুলো অঙ্ক আসতে পারে, ওজন দিয়ে বলো, তারপরে টাকার পরিমাপ দিয়ে, তারপরে উচ্চতা দিয়ে আসতে পারে। তোমরা এভাবে সলিউশন করবে। তোমাদেরকে সবচেয়ে বেশি মনে রাখতে হবে, মাঝখান বরাবর আমি মিটার দিয়েছিলাম, মিটার থেকে এইটুকু মনে রাখলে হবে। মাঝখান বরাবর মিটার দিয়েছি, মিটার থেকে এদিকে হলে 10 গুণ করে হবে, মিটার থেকে এদিকে 10 গুণ, এদিকে আরও আসো 10 গুণ, মানে 100 গুণ, তারপরে আসো 1000 গুণ। এদিকে হলো 10 ভাগের 1, এদিকে হলো 10 ভাগে 100 ভাগের 1, এদিকে হলো 1000 ভাগের 1, অর্থাৎ এক গড় করে যখন সরে আসবে, বাম দিকে গেলে 10 গুণ করে, ডান দিকে গেলে কি 10 ভাগের 1 করে। অর্থাৎ এভাবে আরেকটা সমাধান আসতে পারে, তোমরা কিলোমিটার থেকে যখন তুমি মিলিমিটারের দিকে যাবে, প্রত্যেকটা 10 গুণ করে বাড়বে। যেমন কিলোর থেকে হেক্টর যখন যাবে 10, হেক্টর থেকে যখন কিলোর থেকে হেক্টর গেলে 10, কিলোর থেকে মিটারে গেলে 1000, এভাবে 10 গুণ করে করে বাড়বে। তোমরা এই জিনিসগুলা ভালো করে আয়ত্তে নিবে। এবং এখানে উদাহরণের যে জিনিসগুলো আমি তোমাদেরকে দেখালাম, দৈর্ঘ্য নিয়ে, ওজন নিয়ে এবং উচ্চতা নিয়ে, পরিমাপ নিয়ে, আয়তন নিয়ে, তোমরা এগুলো ভালো করে বাসায় অনুশীলন করবে, তাহলে আর তোমাদের সমস্যা হবে না। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো এবং এই অঙ্কগুলো বেশি বেশি করে অনুশীলন করবে। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই নিরাপদ এবং সুস্থতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে।